অপ্রীতম মণ্ডল, একজন দাদা আছে যার নাম অপ্রীতম মণ্ডল। তো যিনি কিছুদিন আমাদের পার্সোনালি আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমাদের সাথে কত কথা বলেছিলেন, এইমাত্র কমেন্ট করলো এখানে। তো যার জন্য আমি দেখে বললাম, কথা বলেছিলেন। তারপরে হঠাৎ একদিন দেখলাম আমাদের বাড়িতে এসছে, বাড়িতে এসছে। তো তারপরে তখন হঠাৎ করে যখন এসছে তখন আর কি খাওয়াবো বলো, তো তখন আমাদের সকালে এসেছিল, আমি তখন বাথরুমে ছিলাম, বাথরুমে ছিল। তো বললাম, মা বললো যে বাবা তুমি বসো, উজ্জ্বল তো বাথরুমে স্নান করছে, গণিকা আসুক উজ্জ্বলকে নিয়ে, তারপরে তুমি কথা বলো। তো দাদা যথারীতি ওয়েট করলো, ঠিক আছে কথা বললাম। তো সকালে তখন জলখাবারে রুটি হয়েছিল, রুটির সাথে আর যা যা ছিল চা মুড়ি মানে যা যা কি কি একটা তরকারি হয়েছিল, চাটা এসব দেওয়া হয়েছিল। তো দাদা খেয়ে টেয়ে তারপরে কিছুক্ষণ গল্প করে দাদা চলে গেছিল, আমাদের কন্ট্যাক্ট নম্বর তো দাদার কাছে ছিল। তো কিছুদিন যাবত উজ্জ্বলের কন্ট্যাক্ট নম্বরও চেঞ্জ করা হয়েছে কিছু পার্সোনাল কারণের জন্য। তো যার জন্য তিনি নাকি ভাবছেন তাকে আমরা কন্ট্যাক্ট লিস্ট থেকে ব্লক করে দিয়েছি, এমনকি তাদের নম্বরও, ওর কাছে অনেক নম্বর যেরকম নেই, অনেকের নম্বর নেই। তো তিনি এখন অন্য চ্যানেলে গিয়ে কমেন্ট করছে, যারা আমাদের নিয়ে হেড ভিডিওগুলো তৈরি করছে আমাদেরকে নিয়ে, তাদের চ্যানেলে গিয়ে আমাদের নামে ছিছি করছে যে ওরা খারাপ, ওরা এই সেই, আমাকে ব্লক করে দিয়েছে। তো দাদা যাদের তুমি পার্সোনালি চেনো, আমি একটাই কথা বলবো, যাদের তুমি পার্সোনালি চেনো তাদের সম্পর্কে এই ধরনের কথা বলাটা উচিত নয়। তোমাকে যদিও না নম্বরটা ফোন করে আমি দিতাম ভিডিওর মাধ্যমে, তো আর আর দেবো না, যেটা পরিষ্কার সেটা পরিষ্কার। আর আমাদের নামে খারাপ বলছো, জিনিসটা বুঝতে পারলাম না যে কাকিমা কাকিমা করলে, সেই কাকিমা তোমাকে খাবার দিল, সেই কাকিমার হাতের খাবার খেলে, আর এখন সেই জায়গায় দাঁড়িয়ে ভাইয়ের হাত ধরে ভাইকে বলে গেল, ভাই তুমি ঠিক হবে, ভাইয়ের প্রবলেম গুলো দেখে আফসোস করলে, তারপরেও তুমি এই ধরনের কমেন্ট কি করে করো? তারপরেও তুমি সেখানে গিয়ে কমেন্ট করছো মানুষ কত রকম হয়, কত রকম ভাবে চেঞ্জ মানে হয়, ফট করে পাল্টি খেয়ে গেলে কিছু বলার ভাষা নেই। এই